লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়েই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই সুখী। জীবনেও কর্মময় নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্যই তো কবর পড়েই আছে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। ভালো বলো, ভালো শোনো আর ভালো দেখো। একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব নয়। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে। আর তাতেই মনে হয় গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের রক্ষণশীলতা কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। কেউ যদি মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি দুশ্চিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। সুখ কি এমন রোগে অনাহারে পৃষ্ঠ পচন, সভ্য পশুর হীন চিৎকার, শুধু চিৎকার, শুধু প্রতারণা, মিথ্যে মুখোশ, শুধু অপচয়, আত্মবিনাশ, আর কিছুই নয়। শুধু এইটুকু কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটি খেলা। ভুল করো কিন্তু সেটার থেকে শেখো। সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না, বরং এর থেকে বড় হও। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজগুলো ভালো করে করো। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছুই নেই। খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে, সেই রকম নৈতিক গুণাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে। সুখের সুতনু সুনীল রাত। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা ও অনুপ্রেরণা সৃষ্টি করে। অন্যরা আপনার ব্যাপারে কিভাবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কি ভাবেন। সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণেই হয়। ঘৃণাকে ঘৃণা দিয়েই কখনো শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারা শেষ করা যেতে পারে। আর এটা একটা প্রাকৃতিক সত্য। ঈশ্বর পৃথিবীকে ভালোবাসেন এবং তিনি আপনাকে এবং আমাকে পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রের কাছে পৌঁছে দেওয়ার জন্য।